হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে আপনি পেতে পারেন। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব। অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে নিয়ে আসলাম আপনাদের সামনে ভালোবাসার এবং বশীকরণ কাজল মন্ত্র। ঠিক আছে, তো ছোট্ট একটা মন্ত্র, তার বিশাল একটা পাওয়ার। তো আজকে যাই হোক মন্ত্রটা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি। মন্ত্রটা হচ্ছে কালী কালী মহাকালী, কালী চলে আধি রাত, কালী বসে আধি রাত, কালী লাভে মহাকালী, উসে মেরি মহাব্বত মে দেবানা বানায় দে। এখন এই যে মেরি আর মে, ঠিক আছে, এই দুইটা জায়গা আপনারা ফলো করবেন। তো যাই হোক, আর একটা কথা না বললেই না। তো কিছু কিছু মানুষের কার্যকলাপ দেখে আর কিছু কিছু মানুষের মানে কথাবার্তা ভঙ্গি দেখে মনে হয় যে সে তো বিশাল পণ্ডিত। এক ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা তার নাই বললে চলে, নাই। তো একদিন ভালো কাপড় চোপড় পরেছে, ভালো কাপড় চোপড় পরে মানে একটা বাজারে গেছে। তো বাজারে যাওয়ার পরে তো ইসলামী একটা পোশাক ধারণ করেছে, সুন্নাতি একটা লেবাস ধারণ করেছে, হুজুর টাইপের, অর্থাৎ হুজুর সেজেছে। তো ওই পোশাকগুলো আসলে মূলত ওনার ছিল না, পোশাকটা ছিল ওনার বড় ভাইয়ের। তো যাই হোক, উনি ওই পোশাকটা পরিধান করে অন্য একটা এলাকায় গেছে, তাদের নিজের এলাকা বাদ দিয়ে অন্য একটা এলাকায় গেছে, অন্য একটা মহল্লায় গেছে। তো যাওয়ার পরে আসর নামাজের আজান দিছে, বাজারে মানে লোকটা দাঁড়ায় রইছে। তো ওখানে আবার বাজারে একটা বাজার মসজিদ ছিল। তো মসজিদের আবার সেদিন আল্লাহর কি কাম, ইমাম সাহেব ছিল না। তো নামাজের আজান যখন দিছে তখন বলতেছে, সবাই বলতেছে, আরে নামাজের আজান দিল, চলেন হুজুর চলেন নামাজ পড়তে যাই। আজান দিছে যেহেতু জামাতে নামাজ পড়ি, আসেন হুজুর আসেন। মানে খুব সুন্দর তার লেবাস। তো লেবাসধারী ব্যক্তি, সে যে কতটা হুজুর সেটা তো সে নিজে জানে। তো মনে মনে চিন্তা করছে, কাম সারছে রে বাবা, আমি তো নামাজের কিছু জানি না। তো যাই হোক, তারপরে জোরমোর করে এখন যেহেতু সুন্নাতি লেবাস ধরে আছে, নামাজ তো পড়তেই হবে, নামাজের ঘরে গেছে, মসজিদে গেছে। নামাজ ঘরে যাওয়ার পরে তো বাজার মসজিদ বুঝতেছেন, মনে করেন খুব একটা ভালো ছিল না, মানে একটু বেড়া টেরা ভাঙা ছিল। তো এই এলাকায় ওখানে আবার বাজারের সেরকম কোনো নির্ধারিত ইমাম ছিল না। তো সবাই মিলে ওই বেচারাটাকে জোর জবরদস্তি করে সামনে দিছে, হুজুর আপনিই নামাজ পড়ান, আপনিই নামাজ পড়ান, যেহেতু আপনি আলেম মানুষ নামাজ পড়ান। আচ্ছা, উনি নামাজ পড়ানোর জন্য এখন বাধ্যতামূলক মনে করেন যে সামনে গেছে। তো সামনে যখন গেছে আসরের নামাজ, মনে করেন যে এখন নামাজ তো পড়তেই হবে। তা আল্লাহ আকবার করে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে মনে করেন নিয়ত করছে, নিয়ত করার পরে দ্বিতীয়বার মনে করেন যে রুকুতে গেল। রুকুতে যাওয়ার পরে সেজদাতেও গেছে। সেজদাতে যায় চিন্তা করেছে, এখন আমি কি করব? আমি তো নামাজ কয় রাকাত এটাই তো জানি না। নামাজ যে ৫ ওয়াক্ত এটাও তো আমি জানি না। মানে নামাজ যে কয় ওয়াক্ত দিনে পড়ে এটাও জানি না। কয় রাকাত নামাজ পড়ে এটাও জানি না। কয় দিনে যে মানে কয় ওয়াক্ত নামাজে ৫ ওয়াক্ত নামাজের কোনটা ফরজ কোনটা কি আমি তো কিছুই জানি না। এই লোকগুলো তো বোঝে না সোজে না, আমাকে তো জোর করে দিছে সামনে। এখন আমি কি করি? তো সেজদার ভিতর থেকে এগুলো টেনশন করিচ্ছে। করার পরে বুদ্ধিজীবী আছে। বুদ্ধিজীবী চেনেন? শয়তান। তাই সে বলতেছে, মিয়া সাহেব তুমি তো আমার দলের লোক, তুমি কি এই ঘরের ভিতর ঢুকছে? তো ঢুকছে ভালোই করছে। এই যে বেড়া আল্লাহ ভাঙ্গা আছে কিন্তু মাথা বের করে দৌড় মারো। বেড়া ভাঙ্গা, ওই ভাঙ্গা বেড়া দিয়ে মনে করেন মাথা বের করে দৌড় মারছে, কারণ ইবলিসের দলের লোক ইবলিস বাঁচাই দিছে। তো অনেক সময় অনেক মানুষ মানে মুসল্লিদের ভিতরে ভালো মন্দ থাকে। এখন কিছু মুসল্লি আছে, যাক হুজুর তো ভালোই বাঁচি, সেজদা একটা দিছে আর ওটার খবর নাই, হুজুর মনে হয় খুব আল্লাহওয়ালা ব্যক্তি। আর কিছু লোক যারা আছে মানে এই টাল্টি বাল্টি, নামাজ পড়ে না, তারা চিন্তা করছে কে রে, নামাজের সেজদা তো এত সময় লাগে না, এতক্ষণ কি করে, দেখি তো ইমাম কি করছে। তে মাথা তুলছে, মাথা তুলে দেখে যে না, ইমাম তো নাই, এই তো চিল্লাচিল্লি শুরু করে দিছে। তো ভাই মেসালটা কেন দিলাম, কেন বললাম জানেন? গত পরশুদিন আমি একটা ভিডিও দিছি। তো আমি কবিরাজি যখন শিখতে আসি, তন্ত্রবিদ্যা যখন শিখতে আসি, আমি কোনো কিতাব পাওয়ার আগে যখন মৌখিক বর্ণনা, মৌখিক শিক্ষা
গুলো আমি শিখতেছিলাম, তখন আমি একটা আমল শিখেছিলাম, আর্থফিয়ালিন তারতফিয়ালিন সফান সফালা ইলাহা ইল্লাহু ওয়া কাফা। এই যে একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা আমার মুখস্থ না, এটা ঠুটস্থ। তো এই মন্ত্রটা আমি অনেকগুলো কিতাবে পেয়েছি, তো মন্ত্রটা আমি দিছি এক তান্ত্রিক মশাই, কবিরাজ মশাই, কোথাকার কোন হনু আমি ঠিক জানি না। তো উনি বলতেছে যে মানুষকে বিভ্রান্ত না করে মন্ত্রটা সঠিক করে দেন, মন্ত্রটা ভুল আছে। তাই আমি বললাম, ভাই ভুল ধরেছেন, ভুল তো মানুষের হতে পারে, মাশাআল্লাহ আপনি ভুল ধরেছেন, ভালো কথা। তো ভুলটা আপনি একটু ধরে দিন, কোথায় ভুল আছে। না, উনি আমার মেসেজের রিপ্লাই দেয় নাই। তারপরে আমি চিন্তা করলাম যে ভুল আরেকটা বার আবার ভুলের কথা উনি লিখছে। তো আমি ওনার একটু আইডিটা দেখি, উনি কোথা থেকে কিভাবে। তো দেখি যে হনু সাহেবের আইডিতে ঢুকলাম, ঢোকার পরে দেখি আমার ইচ্ছা হচ্ছিল যে ওর আইডিটাকে আপনাদের সামনে ফেস করা। এই সমস্ত ভণ্ড চিটার বাটপার থেকে সাবধান থাকেন। ওর আইডিতে ঢুকে দেখি যে ওর আইডিতে যতগুলো ভিডিও ছাড়ছে সব অন্য মানুষের ভিডিও, বিভিন্ন চ্যানেলের ভিডিওকে সে কপি করে ছাড়ছে। সে আমাকে এসে জ্ঞান চর্চা শেখাচ্ছে। একটা প্রাইমারি ছাত্র, সে ভার্সিটির একজন প্রিন্সিপালকে, একজন প্রভাষককে মনে করেন যে জ্ঞান দেওয়া শুরু করলে বিষয়টা কেমন হয়। তা আমি আর বেশি কিছু বলবো না। তো যাই হোক, মানুষকে জ্ঞান দিয়েন না। আর কাজের সনদ সম্পর্কে আপনার জানতে হবে। একই কাজ বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে আসে। তো আপনার কাছে যেটা আছে আপনি সেটা প্রচার করেন। ঠিক আছে? মানুষেরকে জ্ঞান দিতে আসেন না। জ্ঞান দিতে হলে আপনাকে জ্ঞানী হতে হবে। যাকে আপনি জ্ঞান দিচ্ছেন, যাকে ভুল ধরছেন, তার যোগ্য হন, তার সমকক্ষ হন, তারপরে আপনি তার ভুল ধরবেন। তা আসেন, এই যে বশীকরণ কাজল পরা যে আপনাদেরকে দিছি, এটার আমি সংক্ষেপে আপনাদেরকে নিয়মটা বলে দিই। এই কাজল, এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা ভালোবাসার কাজল। বশীকরণের জন্য, প্রয়োগ করার জন্য কি করতে হবে? প্রথমত এই কাজলটাকে আপনারা সাধারণ কোনো কাজল মনে করবেন না। বিশিষ্ট বৈশিষ্ট্য ও প্রভাবশালী এই কাজল, এই কাজলকে শুধুমাত্র বশীকরণ বা সম্মোহন করার জন্য ব্যবহার করা হয়। যে কোনো মুহূর্তে এই মানুষকে আপনি নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন এই কাজলের দ্বারা। এই কাজলটা তৈরি করার নিয়মটা আপনাদেরকে বলে দেই। অবশ্যই আপনাদেরকে কালো একটা মিশমিশে কালো বিড়াল সংগ্রহ করতে হবে। সেই বিড়ালের সামনে মুড়োর গোঁপগুলো আপনাদেরকে কেটে নিতে হবে, ছেঁটে নিতে হবে। এরপর এই কাটা গোঁপগুলো ভালোভাবে আপনাকে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করতে হবে এবং সুন্দরভাবে লাল রেশমি কাপড়ে, রেশম কাপড়ে এগুলো বেঁধে রাখতে হবে এবং তুলোর সাথে এগুলোকে পেঁচিয়ে আপনাকে ঘি দ্বারা অথবা চামেলির তেল দ্বারা সেই তুলোকে আগুন জ্বালাতে হবে, প্রদীপ বানাতে হবে। প্রদীপের ভিতরে এই তুলো আর এই গোঁফ থাকতে হবে, বিড়ালের গোঁফ রেখে প্রদীপ জ্বালাবেন। জ্বালানোর পর সেই প্রদীপের উপরে কোনো কাঁসার বাসন অথবা বড় কাঁসার থালা অথবা কোনো আয়না জাতীয় বা গ্লাস, কাঁচের কোনো গ্লাস আপনি রেখে দিবেন, যাতে সেখানে প্রদীপের কালিগুলো জড়ো হয়। তবে যখনই আপনি আগুন দিবেন, আগুন দেওয়ার পূর্বে যে জিনিসটা উপরে রাখবেন সেটাতে একটু সরিষার তেল মেখে দিবেন অথবা যে কোনো তেল দিবেন যাতে কালিটা ভালোভাবে পড়ে। আচ্ছা, এরপর যতক্ষণ পর্যন্ত প্রদীপটা জ্বলবে ততক্ষণ পর্যন্ত নিচের মন্ত্রটি জপ করতে হবে। এই মন্ত্রটি কোন মন্ত্র? আমি যে মন্ত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। কালী কালী মহাকালী চলে আধি রাত, কালী বসে আধি রাত, কালী লাভে মহাকালী উষে মেরি। এই যে মেরি, এই মেরির জাগাত আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার মায়ের নাম বিনতে, ওই মেয়ের নাম। ঠিক আছে? উষে মেরি মোহাব্বত মে দিবানা বানায়ে। এই যে মেয়ের জাগাত দিবানা, ঠিক আছে? মেয়ে দিবানা বানায়। এই যে মেয়ে আছে, এই মেয়ের জাগাত আপনার নাম বলবেন আর মেরির জাগাত যাকে বশ করছেন তার নাম বলবেন। ঠিক আছে? এইভাবে যদি আপনারা কাজটা করেন, এই যে কালিটা যখন আপনার তৈরি হয়ে যাবে, যতক্ষণ প্রদীপ জ্বলবে ততক্ষণ আপনার অগণিত অসংখ্যবার আপনি মন্ত্রটা জপ করতে থাকবেন। আস্তে আস্তে মনে মনে জপ করবেন বা একটু উচ্চ স্বরে আপনার কথা যেন আপনি শুনতে পারেন। এভাবে জপ করে কালিটা তৈরি করবেন। এরপরে কালিটা চোখে লাগাবেন, যার সামনে যাবেন সে বশীভূত হবে।